ভিডিও থাম্বনেল এবং ডেসক্রিপশন এবং আমার এক্সাইটমেন্ট দেখে বুঝেই গেছো আজকে ইস্ট বেঙ্গল গোয়ার আইএসএল ম্যাচ দেখতে এসেছি, তাও ভিআইপি বক্সে। তো ভিআইপি বক্সে আর আমাদের টিম চলে এসছে। চলো টিমের ভিডিওটা। কিছুক্ষণ আগে গোয়ার টিম ঢুকলো, এখন আমাদের টিম, আমার প্রিয় ইস্ট বেঙ্গল। হায়াত রিজেন্সি আর এই পাশে আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গন। চলো এবার চলে যাওয়া যাক আমার ভিআইপি গেটের দিকে। বাঙালি আর ফুটবল দুজনের মধ্যে ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্ক হয়তো আজীবন থেকে যাবে। আর সেই সম্পর্কের নিরিখেই আমিও পৌঁছে গিয়েছিলাম আইএসএলের ইস্ট বেঙ্গল এফসি এবং গোয়া এফসির ম্যাচ দেখার জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিআইপি টিকিট কেটে। লেভেল সেকেন্ড, ব্যাপারটা করেই আলাদা ভাই। 1000 টাকা দিয়ে টিকিট কেটেছি বলে কথা। আমাদের হোম ম্যাচে অর্থাৎ ইস্ট বেঙ্গলের হোম ম্যাচে ইস্ট বেঙ্গল নিজের অতিথিদের কীভাবে আপ্যায়ন করে সেটাই মেন দেখার বিষয়। খেলা এখনও শুরু হতে 1.5 ঘন্টার মতন বাকি। 6:05, 7:30 থেকে খেলা শুরু, তার আগেই চলে এসেছি। সাথে রিফ্রেশমেন্ট কুপনসও রয়েছে। তো সি কেমন এক্সপিরিয়েন্স হয়। আর তার সাথে আমাদের টিমও নামছে ওয়ার্ম আপের জন্য। যুব ভারতী ক্রীড়াঙ্গনের অনেক স্মৃতিগুলির মধ্যে আর একটি পালক যোগ হতে চলেছে আজকের এই অভিজ্ঞতা। দেখা যাক কেমন হয়। একটা অনবদ্য এক্সপিরিয়েন্সের জন্য আজকে আসা। মাঠে তো অনেকবার এসেছি ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখতে, ইস্ট বেঙ্গলের সঙ্গে অন্য টিমের খেলা দেখতে। আইএসএলের খেলা ইউজুয়ালি আমি দেখি টিভিতেই, কোনোদিনও আসিনি। বাট হ্যাঁ, আজকের এই অনবদ্য এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার দারুণ লাগছে। আরও কিছু অভিজ্ঞতা নেওয়ার বাকি রয়েছে। বেভারেজেসগুলো কী কী পাওয়া যায়, খাওয়ার কী ধরনের পাওয়া যেতে পারে, রিফ্রেশমেন্টস কী কী পাওয়া যেতে পারে, আরও কী কী সুবিধা দেওয়া রয়েছে ভিআইপিদের জন্য। দেখা যাক, চলো। সবার আগে জল তেষ্টা হয়েছে, জল পাওয়া যায় নাকি দেখি। জলের তৃষ্ণা মেটাতে এসে আরও অনেক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। অবভিয়াসলি ভিআইপি ওয়াশরুম তো পরিষ্কার পরিচ্ছন্ন হবেই, ঠিক আছে, নট সো ব্যাড। ওয়াশরুমটা অ্যাটলিস্ট ক্লিন, কোনো ফাউলি স্মেল নেই। ভিআইপি 1000 টাকার টিকিট বলে কথা ভাই। প্রত্যেক ফুড কুপন, রিফ্রেশমেন্ট কুপনে ওয়াটার আনলিমিটেড, বাট কোল্ড ড্রিঙ্কস একবারই। যখন ফুডটা নেওয়া হবে তখনই, তো যখন খিদে পাবে তখন ফুডটা নিয়ে নেবে। অ্যাটলিস্ট কলকাতা আইএসএল ভিআইপি টিকিটে তো তাই নিয়ম। আমি জাস্ট কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, পরে আমি আর কোল্ড ড্রিঙ্কসটা নেবো না, ফুডটাই শুধু নিয়ে নেবো। তো কিছু লিমিটেশনস তো আছে, ভিআইপি হলেও আনলিমিটেড কোনো কিছুই না। ডোন্ট কোট মি অন দিস, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে ক্লাবের হোম ম্যাচ সেই ক্লাবেরই অ্যাকচুয়ালি দায়িত্ব বর্তায় কী ধরনের আতিথেয়তা তারা প্রদান করবে তাদের ভিআইপি গেস্টদের জন্য। আমি আইএসএলের অন্য কোনো ম্যাচ দেখার সুযোগ কোনোদিনও পাইনি, বিশেষ করে ভিআইপি এনক্লেভে বসে। তাই আমি সত্যিই বলতে পারবো না অন্যান্য ক্লাবের আতিথেয়তা কীরকম হয়। আর আমার এই অভিজ্ঞতা সঞ্চার মাঝেই দুটি ক্লাব অর্থাৎ ইস্টবেঙ্গল এফসি এবং গোয়া এফসি তাদের নিজস্ব প্র্যাকটিস সেশন শেষ করেই পৌঁছে গিয়েছিল তাদের নিজস্ব ড্রেসিং রুমে, যাতে তারা রেডি হয়ে যথাসময়ে উপস্থিত হয়ে যায় ম্যাচ শুরু করার টাইমে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে খেলাগুলো শুরু করার এই যে নতুন প্রথা চালু হয়েছে আমাদের দেশে, তা জানি একটি আলাদা রকম উত্তেজনা সঞ্চয় করে প্রত্যেকটি মানুষের শরীরে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বেশ কয়েকটি ম্যাচ ধরে ইস্টবেঙ্গল যেন তার নিজের স্বমহিমায় নেই। তার সবথেকে বড় উদাহরণ পেলাম আমি এই ম্যাচটি দেখতে এসেই। গোয়া এফসি কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ খেলা শুরু হওয়ার কিছুক্ষণের ভেতরেই দুটি কর্নার ছিনিয়ে নিল ইস্টবেঙ্গলের থেকে। ডিফেন্স সেরকম একটা ভালো খেলতে পারছিল না, আর দেখতে দেখতেই ম্যাচের কিছুক্ষণের ভেতরেই আমরা প্রথম গোল কনসিড করতে বাধ্য হলাম। গোয়া এফসি 1, ইস্টবেঙ্গল 0। দলটা হলো ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল মানেই লড়াই করে বেঁচে থাকার মানসিকতা। তাই এক গোলে ডাউন হয়ে থাকার পরেও লজেন্স দিদি হোক বা আমাদের ছোট ভাইয়েরা সবাই যেন নতুন করে অনুপ্রেরণা দিচ্ছিল দলটাকে আবারভাবে লড়াই করার মানসিকতা দেওয়ার জন্য। ফার্স্ট হাফ হয়েছে, ফার্স্ট হাফে 2-0 গোল ডাউন। চলো খাওয়া দাওয়ার দিকে এগিয়ে যাওয়া যাক। নিজের প্রিয় ক্লাব বলে অনেস্ট রিভিউ দেব না, সেটা কোনোদিনও সম্ভব না। 999 টাকা দিয়ে টিকিট কাটার পরে ভেজ বার্গার এবং ভেজ রোল, সিরিয়াসলি? আমি আইএসএলের অন্য কোনো ম্যাচ ভিআইপি বক্সে বসে দেখিনি, তো অন্য কোনো ক্লাব কী ধরনের আতিথেয়তা প্রদান করে তাদের ভিআইপি অতিথিদের জন্য সত্যি আমি জানি না। 2-1টা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, বাট সেই তুলনায় আমাদের ইস্টবেঙ্গল ক্লাব একদমই কোনো রকমভাবে সেরকম আতিথেয়তা করতে পারেনি। তার সাথে যদি এরকম জঘন্য মাত্রার ফুটবল খেলা হয় তাহলে তো মানে সোনায় সোহাগা টাইপের ব্যাপার। এরকম অবস্থা দেখুন, পায়ের বল কেড়ে নিয়ে অপোনেন্ট যেন ছেলে খেলা করলো। এই গোলটা তো প্রায় খেয়েই যাচ্ছিল। ফাইনালি একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে কর্নারের পর কর্নার আদায় করে নিয়ে ক্লাব 2টি গোল শোধ করেছিল। ক্লাবের ভিআইপি গেস্টদের প্রতি আতিথেয়তা এবং ফুটবল খেলার মান দুটোই ডিসঅ্যাপয়েন্ট করেছিল আমাকে। 1000 টাকা দিয়ে ভিভিআইপি টিকিট কাটার পরেও খুব একটা ভালো কিছু হসপিটালিটি পাইনি। লিমিটেড অ্যামাউন্ট অফ কোল্ড ড্রিঙ্কস, ওয়াটার, আগেই বেরিয়ে গেছে। আর ম্যাচ হারার পরে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি স্টেডিয়াম থেকে। এই রিভিউ, অলমোস্ট একটা রিভিউ ব্লগ, কীরকম লাগলো তোমাদের জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ইস্ট বেঙ্গলের সাপোর্টার হয়ে থাকলে আমার মতন প্রে করো যাতে আগামী দিনে টিম জিততে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে পরে আবার অন্য কোনো একটা ব্লগে।